সুপ্রভাত, ম্যাথবতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের রাশিবিজ্ঞান অধ্যায় থেকে মধ্যমা নির্ণয় করতে শিখব। চলো শুরু করি। প্রথমেই আমরা জেনে নিই মধ্যমা বিষয়টা কী। মধ্যমা হলো অনেকগুলো তথ্যের মাঝখানের তথ্য, সেটাই হলো মধ্যমা। আমরা উদাহরণের সাহায্যে বিষয়টাকে স্পষ্ট করে নিচ্ছি। প্রথমে আমরা বিচ্ছিন্ন চলের মাধ্যমে এই বিষয়টাকে বুঝব। চলো দেখে নিই। তোমাদের যদি তথ্য দেওয়া থাকে 3, 2, 1, 4, 6, 8, ঠিক আছে, এইরকম একটা তথ্য দেওয়া থাকলো। এইবার এইখান থেকে ভালো করে খেয়াল করে দেখো, তোমাদের মধ্যমা বের করতে হলে সবথেকে প্রথমের যে কাজটা হবে সেটা হলো এইটাকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজানো। তাহলে আমি সাজাচ্ছি 1, ছোট থেকে বড় সাজাচ্ছি 1, 2, 3, 4, 6, 8, অথবা তুমি বড় থেকে ছোটও সাজাতে পারো 8, 6, 4, 3, 2, 1। অর্থাৎ প্রথমে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তথ্যটাকে আগে সাজাতে হবে। এইটা বিচ্ছিন্ন চল, যেহেতু সেই বিচ্ছিন্ন চলের ক্ষেত্রে কীভাবে মধ্যমা নির্ণয় করতে হয় এই বিষয়টা আমরা জানছি। দেখে নাও, আমরা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজিয়েছি। এইবার খেয়াল করে দেখো, এখানে কটা তথ্য দেওয়া আছে? 6খানা তথ্য। তাহলে তোমাদের এই 6খানা তথ্যকে n দ্বারা ডিনোট করা হয়, অর্থাৎ n এর মান কত? 6। এখানে n এর মান কত? 6। বুঝে গেছে? এইবার আমাদের যেহেতু 6খানা তথ্য দেওয়া আছে, তাহলে মাঝখানে কে আছে? মাঝখানে কটা সংখ্যা আছে? দেখো, দুটো সংখ্যা আছে। এই তথ্যগুলোর মধ্যে মাঝখানে কিন্তু দুটো সংখ্যা আছে। এখানেও দেখো, এটার n এর মান যেহেতু 6, তাহলে মাঝখানে কে আছে? 4 এবং 3। ঠিক আছে, এই 4 এবং 3-এর যে গড় সেটাই হবে মধ্যমা। তাহলে 4 আর 3-এর গড় কত? দেখো, 4 আর 3-এর গড় হচ্ছে 3 যোগ 4 ভাগ 2, মানে হচ্ছে 3.5। এটাও তাই, 4 যোগ 3 বাই 2 সমান হচ্ছে 3.5। এই 3.5 হচ্ছে এই যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যটার গড়। ঠিক আছে, এই তথ্যটা যদি আমি একটু পরিবর্তন করে দিই তাহলে কি দাঁড়াবে? দেখো, আমি এবার এইখান থেকে করছি। দেখো, এই তথ্যটাই নিয়েছি একটু আলাদাভাবে। 1, 2, 3, 4, 6, 8, মনে করো 9। এইখানে কিন্তু n ইকুয়ালস টু 7, n ইকুয়ালস টু 7। এইবার এখানে খেয়াল করে দেখো, মাঝখানে কিন্তু একটাই সংখ্যা আছে, তখন মধ্যমা হয়ে যাবে 4। বুঝে গেল? এইখানে মধ্যমা হলো কত? 3.5, মধ্যমা হলো 3.5, কিন্তু এখানে মধ্যমা হলো 4। ভালো করে খেয়াল করে দেখো, এইটা আমরা দেখলাম যখন এনটা যুগ্ম ছিল, অর্থাৎ জোড় ছিল, তখন কিন্তু মাঝখানে দুটো সংখ্যা থাকছিল। যখন এনটা বিজোড়, তখন কিন্তু মাঝখানে একটাই সংখ্যা থাকছে, একটাই তথ্য থাকছে। সেই তথ্যটাই হচ্ছে মধ্যমা। বোঝা গেল বিষয়টা? তাহলে এনটা জোড় এবং এনটা বিজোড় হওয়ার ক্ষেত্রে কোন তথ্যটাকে আমরা নিব সেই বিষয়টা এবার আমরা স্পষ্ট করছি, দেখে নাও। যখন এন যুগ্ম, যখন এনটা যুগ্ম, তখন কি হবে? তখন মধ্যমা হবে 1/2 n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম পদ। বুঝে গেল ব্যাপারটা? যখন এনটা যুগ্ম অর্থাৎ জোড়, যখন এনটাকে 2 দ্বারা ভাগ করা যাবে, তখনই কিন্তু আমরা n/2 করে দেবো। তাহলে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদের গড় বা বাই 2, সেটা হচ্ছে মধ্যমা যখন এনটা যুগ্ম। যখন এনটা অযুগ্ম, তখন কি হবে? তখন মধ্যমা হবে কি? n প্লাস 1/2 তম পদ, n প্লাস 1/2 তম পদ। কেন বলো তো? এনটা তো বিজোড়, এনটাকে তো 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে n এর সঙ্গে 1 যোগ করব, তাহলে জোড় হয়ে যাবে, সেটাকে 2 দ্বারা ভাগ করব, অততম পদ। বুঝে গেল? আর আরেকটু খেয়াল করে রাখবে, যখন এনটা বিজোড় হবে তখন মাঝখানে তো একটাই সংখ্যা থাকবে, তার জন্য শুধু একটাই পদ আমরা পাবো। তোমাদের যেই সাবধানতা অবলম্বন করতে হবে সেটা সবসময় খেয়াল করে রাখবে, যেই তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটাকে তোমরা আগে দেখে নেবে যে সেটা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো আছে কি না। যদি না থাকে তাহলে কিন্তু তোমরা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজিয়ে নেবে। বোঝা গেল? এখানে n হচ্ছে কতগুলো সংখ্যা আছে সেই জিনিসটা প্রকাশ করছে
এবং এনটা যুগ্ম এবং অযুগ্ম হওয়ার ক্ষেত্রে মধ্যমা কীরকম করে নির্ণয় করতে হবে সেই বিষয়টা কিন্তু আমরা লিখলাম। এইটা কিন্তু বিচ্ছিন্ন চলের ক্ষেত্রে অর্থাৎ বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে, কন্টিনিউয়াস ডাটা বা গ্রুপওয়াইড ডাটা বা শ্রেণীর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা বলা যাবে না। তো এইটা তো ছোট ছোট তথ্য দেওয়া ছিল, এই ছোট ছোট তথ্যের কি করে আমরা মধ্যমা বের করব সেই বিষয়টা বের করলাম। এইবার যদি কোনো অনেকগুলো তথ্য একসঙ্গে দিয়ে দেয় তখন কিভাবে মধ্যমা বের করতে হবে সেই বিষয়টা আমরা জানবো, কিন্তু সেটাও বিচ্ছিন্ন চলের ক্ষেত্রে। চলো দেখে নিই। এই রাশি তথ্যের যদি মধ্যমা বের করতে বলে তখন কি করব দেখে নাও। এইরকম একটা তথ্য দেওয়া আছে, এরকম একটা টেবিল দেওয়া আছে, বলেছে যে এই তথ্যের মধ্যমা বের করতে। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো প্রথমে আমরা লিখব এইভাবে তথ্য, ঠিক আছে। তথ্যকে সাধারণত xi দ্বারা ডিনোট করা হয়, তাই লিখছি। এবার আমরা প্রথমেই শিখেছিলাম যে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজাতে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা সব থেকে ছোট কত, 8। তাহলে প্রথমে লিখলাম 8, তারপর লিখছি পরিসংখ্যা। পরিসংখ্যা, তো পরিসংখ্যা বের করার জন্য আমি আর ট্যালি মার্কের সাহায্য নিচ্ছি না, আমি সরাসরি এইখান থেকে করে দিচ্ছি। দেখো 8 কবার আছে, দেখো 8 আছে একবার, তাহলে 2 বার, 3 বার, তাহলে পরিসংখ্যা হচ্ছে 3। 8-এর পরে কে আছে দেখো 9, তাহলে লিখলাম তথ্য হচ্ছে 9। 9 কবার আছে দেখো 1 2 3, তাহলে এটা হচ্ছে 3 হলো। তারপরে দেখো 10 আছে, 10 1 2 3 4, তাহলে 10 হচ্ছে 4 বার আছে। এইবার দেখো 12, তারপরে তথ্য হচ্ছে 12, তাহলে 1 2 3 4 5, তাহলে 5। সবগুলো কাটা হয়ে গেছে, তার মানে আমার সবগুলো সংখ্যা নেওয়া হয়ে গেছে। আমরা দেখছি এখানে 18টা তথ্য দেওয়া ছিল, আমরা দেখে নেব যে এখানে 18টা তথ্য আছে কি না। 1 3 3 6 4 10 আর 5 15, না ভুল হয়ে গেছে, সরি 15টা তথ্য দেওয়া ছিল, তাহলে আমাদের টোটালটা 15 আছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি। তো এটা হলো 15, 3 3 6 আর 4 10 আর 5 15, ঠিক আছে। অর্থাৎ মোট কটা সংখ্যা দেওয়া আছে, 15টা সংখ্যা। এটাই কিন্তু মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে এটা হচ্ছে এন, এটা কি এন, অর্থাৎ এফআইগুলোর যোগ, এটা হচ্ছে এন। বোঝা গেছে? তাহলে আমরা এই n = 15 এখান থেকেই বুঝতে পারছি যে আমাদের কিন্তু অযুগ্ম সংখ্যক তথ্য দেওয়া আছে। তবে এই রকম ক্ষেত্রে এই রকম টেবিল তৈরি করে কি করে তোমাদের মধ্যমা বের করতে হবে সেই বিষয়টা এবার দেখাচ্ছি, দেখে নাও। তাহলে পরিসংখ্যা বের করলাম, এরপরে আমরা বের করব ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা মানে পরপর পরপর যোগ। লিখে দিচ্ছি, দেখো প্রথমটা হচ্ছে 3, তারপর 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, এটা = n। দেখবে যে এইটা এবং এইটা মিলবে। এই টেবিল থেকে কিভাবে মধ্যমা বের করতে হবে দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু n = কত দেওয়া আছে, 15। তাহলে n = যখন 15 দেওয়া আছে অর্থাৎ অযুগ্ম সংখ্যক তথ্য কিন্তু আমরা পেয়েছি। এইখানে কি করব, তাহলে আমাদের মধ্যমা কি হবে, মধ্যমা হচ্ছে, তাহলে মধ্যমা n/2, সরি n+1/2 তম পদ, n+1/2 তম পদ। তাহলে দেখো 15 যোগ 1/2 তম পদ মানে 16তম পদ মানে 8তম পদ, ঠিক আছে। এইবার দেখো এখানে যে এটা হচ্ছে 3তম পদ পর্যন্ত এই 8 আছে, 6তম পদ পর্যন্ত এই 9 আছে, 10তম পদ পর্যন্ত আছে এখানে 10, 10তম পদ পর্যন্ত। তাহলে 8তম পদটা কী হবে, এটা তো 6তম পদ, তারপরে কত 7তম 8তম 9তম এবং 10তম পদ পর্যন্ত কত আছে 10, তাহলে 8তম পদটা কে হবে 10। তাহলে এইটাই হচ্ছে এই তথ্যের মধ্যমা। বোঝা গেল বিষয়টা? এইভাবে কিন্তু তোমাদের বিচ্ছিন্ন পদ্ধতিতে বা বিচ্ছিন্ন চলের ক্ষেত্রে এরকম যদি তথ্য দেওয়া থাকে তখন ক্রমযৌগিক পরিসংখ্যার সাহায্যে এইভাবে মধ্যমা বের করতে হবে। বোঝা গেছে বিষয়টা? আমরা এবার একটা কন্টিনিউয়াস ডাটা অর্থাৎ একটা টেবিল নিয়ে কিভাবে মধ্যমা বের করতে হয় সেই বিষয়টা দেখে নিচ্ছি।
এই রাশি তথ্যের আমাদের মধ্যমা বের করতে হবে। চলো দেখে নিই কীভাবে বের করব। আমাদের দেওয়া আছে শ্রেণীসীমা এবং পরিসংখ্যা 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। খেয়াল করে দেখো যে এই শ্রেণীটা যেখানে শেষ হচ্ছে এই শ্রেণীটা সেখানেই শুরু হচ্ছে। প্রতিটার ক্ষেত্রেই একই নিয়ম কার্যকর হচ্ছে, অর্থাৎ এই যে সীমাটা দেওয়া আছে এটা কিন্তু সীমানায় দেওয়া আছে, অর্থাৎ আমাদের ঝামেলা অনেকটা কমে গেছে। যদি এটা সীমানায় না দিয়ে শুধুমাত্র সীমাতে দিত তখন কিন্তু আমাদের সীমাটাকে সীমানায় কনভার্ট করতে হতো। আমরা আগের ক্লাসে দেখেছি কিভাবে সীমা থেকে সীমানায় যেতে হয়। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু সরাসরি সীমানা দেওয়া আছে আমরা খুব সহজে অঙ্কটাকে করতে পারবো। দেখে নাও কীভাবে করছি। তাহলে প্রথমে আমরা যে টেবিলটা তৈরি করছি তার প্রথমে লিখছি শ্রেণী সীমা, শ্রেণী সীমা, ঠিক আছে। তারপর লিখছি পরিসংখ্যা, পরিসংখ্যা। তারপর লিখছি ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। শ্রেণীসীমা কি 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। এই তো দেওয়া আছে। এবার পরিসংখ্যাটা লিখছে এইভাবে, দেখো পরিসংখ্যাটা হচ্ছে 4, তারপরে 8, তারপরে 12, তারপরে 6, তারপরে 10, ঠিক আছে। এবার ক্রমযৌগিক পরিসংখ্যাটা পাশাপাশি লিখছি যেন আমার বুঝতে সুবিধা হয়। নাহলে তোমরা যদি টেবিল তৈরি করো পর লাইন টেনে করে দিতে পারো তাহলে তো সব থেকে ভালো হবে। তাহলে দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা করছি প্রথমে এটা 4, 4-এর সঙ্গে 8 যোগ করো কত হচ্ছে 12, 12-এর সঙ্গে 12 যোগ করো কত হচ্ছে 24, 24-এর সঙ্গে 6 যোগ করো কত হচ্ছে 30, 30-এর সঙ্গে 10 যোগ করো হচ্ছে 40। বুঝে গেছে? এইবার এইখান থেকে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খেয়াল করে দেখবে যে এটার যে টোটাল পরিসংখ্যার যে টোটাল এটাকে আমরা এন দ্বারা ডিনোট করছি। এই এনটা কিন্তু 40-এর সঙ্গে সমান হবে, এই যোগফলটা এবং এই শেষেরটা কিন্তু সমান হবে, এটা ইকুয়ালস টু এন। বুঝে গেছে? এইবার এই রাশি তথ্যের যেহেতু আমাদের মধ্যমা বের করতে হবে, তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কে আছে এন ইকুয়ালস টু 40, অর্থাৎ 40খানা তথ্য কিন্তু আমাকে দেওয়া আছে, যুগ্ম সংখ্যক তথ্য। তাহলে প্রথমে আমরা n/2 বের করব। তাহলে অতএব তোমরা কিন্তু এটা টেবিলের বাইরে করবে, আমার জায়গা যেহেতু কম তার জন্য আমি ডান দিকে করছি, দেখে নাও। তাহলে প্রথমে n/2 ইকুয়ালস টু কত, তাহলে 40/2 সমান হচ্ছে 20, ঠিক আছে। তাহলে 20তম পদ এবং 21তম পদের কিন্তু যোগফল, 21তম পদের গড়ই হচ্ছে কিন্তু মধ্যমা, এটাই তো বিষয় ছিল। কিন্তু এইখানে যে তথ্যগুলো দেওয়া আছে দেখো তথ্যগুলো কিন্তু আর বিচ্ছিন্ন তথ্য দেওয়া নেই। এই ক্ষেত্রে একটা সূত্র তোমাদের কাজে লাগাতে হবে, দেখে নাও। আমরা দেখছি n/2 কত হলো 20, n/2 কত হলো 20। তাহলে 20 আর 21 এই দুটো, বা 20টা কার মধ্যে আছে, দেখো এটা হচ্ছে 4তম পদ পর্যন্ত এত, 12তম পদ পর্যন্ত এত, 20তম পদটা কার মধ্যে ঢুকে আছে, এটার মধ্যে না। তাহলে এইটা হচ্ছে মধ্যমা শ্রেণী, এইটা হচ্ছে মধ্যমা শ্রেণী। বুঝে গেছে? এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে লিখব অতএব মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী সমান কত, মধ্যমা শ্রেণীটা হচ্ছে 70 থেকে 80, 70 থেকে 80। এইটা তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে, দেখে নাও। যদি বুঝতে না পারো কমেন্ট করে জানিও যে এটা বুঝতে পারলাম না, আমি পরবর্তীতে বলে দেবো। চলো দেখে নাও এবার। তাহলে কী হলো, এইটা হচ্ছে মধ্যমা শ্রেণী। এবার এই মধ্যমা শ্রেণী থেকে আমাদের কিভাবে মধ্যমা বের করতে হবে তার জন্য তোমাদের একটা সূত্র অবলম্বন করতে হবে, সেটা হলো মধ্যমা ইকুয়ালস টু এল প্লাস n/2, সরি এল প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু এইচ, ঠিক আছে। এ হচ্ছে সূত্র, যেখানে এলটা কি, এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, n/2 তো বললাম। CF মানে হচ্ছে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা। কি লিখব মধ্যমা শ্রেণীর ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা,
ঠিক আছে। এফ কি? এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। ঠিক আছে। আর এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য। বুঝে গেল? মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। এই হচ্ছে তথ্য, বুঝে গেছে? এবার এই তথ্যের মধ্যমা আমি এইখানে বের করছি, দেখে নাও। তাহলে এল কত? এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা। আমরা মধ্যমা শ্রেণী পেয়েছি কত? 70 থেকে 80। তাহলে নিম্ন সীমানা কত? 70। তাহলে অ্যান্সারটা হবে 70 যোগ n/2 এর মান আমরা আগেই বের করেছি, n/2 = 20। তাহলে 20 মাইনাস CF, অর্থাৎ মধ্যমা শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার ঠিক পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ 12। তাহলে 12 বাই এফ। এফ মানে কত? এফ মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা মানে 12, ইন্টু এইচ মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ 80 বিয়োগ 70 মানে 10। বোঝা গেল বিষয়টা? দেখে নাও কত সহজে অঙ্কগুলো হয়ে যায়। তাহলে 70 যোগ এটা হবে 8 বাই 12 গুণ 10। তোমরা কাটাকুটি করতে চাইলে বা ছোট করতে চাইলে করতে পারো, আমি ছোট করে দিচ্ছি। 4 2 8, 4 3 12। তাহলে এটা দাঁড়ালো 70 যোগ 10 2 20। 20কে 3 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 3 6 18 দশমিক। তাহলে 18 কত দিলে 20, 2 দিলে দশমিকের জন্য 0। তাহলে আবার 3 6 18, আবার 3 6 18, আবার 3 6 18, তাই তো? আমরা 2 ঘর পর্যন্ত যেহেতু নিব, তাহলে 70 যোগ 6.666, যেহেতু পরেরটা 6 আছে তাহলে আগেরটাতে কি হবে? 1 যোগ হয়ে যাবে। তাহলে 6 7 করলাম, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 76.67 প্রায়। এই হচ্ছে মধ্যমার গল্প। এই রকম কিন্তু ডিসক্রিট ডাটার ক্ষেত্রে বা বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে এবং কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে বা অবিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে কিভাবে মধ্যমা নির্ণয় করতে হয়, এই তার সম্পূর্ণ প্রসেস। কেমন লাগলো ক্লাসটা কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকো।